যাচ্ছি সহকর্মী হাসান মাহমুদের কাছে। হাসান, লং মার্চ কোথায় পৌঁছেছে এখন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে নয়াপল্টন থেকে যে শুরু হয়েছিল লং মার্চটি, সেই লং মার্চটি কাঁচপুর, ভুলতা, গাউসিয়া হয়ে আমরা এখন রয়েছে আসি নরসিংদীতে। নরসিংদী পার হচ্ছে, নরসিংদীর বিশাল অংশ কিন্তু এই সড়কে পড়ে এবং এই সড়কের দুধারে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চকে অভিবাদন জানাচ্ছে এবং লং মার্চের পথে পথে আসলে লং মার্চে আটকে যাচ্ছে। বিশেষ করে যেই সড়কগুলো দিয়ে এই লং মার্চটি অতিক্রম করছে সেই সড়কটি আসলে 2 লেনের এবং যার কারণে 2 লেনের এই সড়কের কারণে অনেকটা যানজটের তৈরি হচ্ছে বলা যায়, যে বিশেষ করে গাড়িকে ধীর গতিতে এগুতে হচ্ছে, এটি একটি বিষয়। অন্যদিকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আর যে নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলার এবং উপজেলার কিংবা ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে এই লং মার্চকে অভিবাদন জানাচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এখানে যে রয়েছেন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য নেতাকর্মীরা অর্থাৎ কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই লং মার্চটির সামনে এবং পেছনে দারুণভাবে লং মার্চটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কারণ বিশাল প্রায় 2 থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে এই লং মার্চটি হচ্ছে। বলা যায় যে 3 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু গাড়ির এই বহর রয়েছে, পাশাপাশি দুপাশে রয়েছে নেতাকর্মীদের উচ্ছ্বাস ধ্বনি। সব মিলিয়ে বহরটি এগিয়ে চলছে এবং ভৈরবে একটি পথসভা হবার কথা রয়েছে। ভৈরবে পথসভাটিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং সেইখানে একটি পথসভার শেষে বহরটি আবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা করবে। অর্থাৎ সবচেয়ে যে শেষ সীমান্ত আখাউড়া, আগরতলা, ভারতের আগরতলা এবং বাংলাদেশের আখাউড়া, এই সীমান্তে কিন্তু যাবে এবং যাবার আগে 2 কিলোমিটার তারা কিন্তু সেখান থেকে পায়ে হেঁটে যাবে। যদিও এখন মাইক্রো বা পিকআপ বা বিভিন্ন গাড়িতে কিন্তু এই বহরটি চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায় মাঝে মাঝে থেমে যাচ্ছে, কখনো বহর এগিয়ে চলছে, কখনো থেমে যাচ্ছে। এই পদ্ধতিতে বহরটি কিন্তু সামনে এগিয়ে চলছে, অর্থাৎ আমরাও গাড়িতে রয়েছি। তো এইভাবে ধারণা করা হচ্ছে যে হয়তোবা ঘন্টা খানেকের মধ্যে আমরা ভৈরবে পৌঁছতে পারবো এবং ভৈরবে সেই পথসভাটির পরে হয়তোবা এই লং মার্চের যে বহরটি রয়েছে, দীর্ঘ গাড়ি বহর, সেই গাড়ির বহরটি হয়তোবা আপনার ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া সীমান্তের দিকে রওনা করবে এবং সেইখান থেকে এর আগে নয়াপল্টনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন এবং তিনি সেইখানে তার বক্তব্যগুলো তুলে ধরেছেন, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে ভারতের উচিত প্রতিবেশী রাষ্ট্রের সাথে অন্তত পররাষ্ট্র নীতি অনুযায়ী বন্ধুসুলভ আচরণ করা। তো লং মার্চটি এগিয়ে চলছে এবং লং মার্চটি ভৈরবের পরে আগরতলা সীমান্তে গিয়ে হয়তো পৌঁছতে হয়তো বিকেল গড়িয়ে যাবে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।